এরপরের প্রশ্ন, হিন্দুর বাড়িতে বা দোকানে খাওয়া যাবে কিনা? ভাইরা আমার, হিন্দুর বাড়িতে খাওয়া যাবে। আপনি কার বাড়িতে খাইছেন এটা বিষয় না, বিষয় হলো আপনি কি খাইছেন। কথা কি বুঝাতে পারছি? নিজের মায়ের হাতে যদি বিষ খান, বাঁচবেন না মরবেন? আর যদি শত্রুর হাতে পিওর ফ্রেশ ফল খান, শরীরে শক্তি হবে কি হবে না? আপনি কার হাতে খাইলেন, কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না, দেখার বিষয় কোনটা? আপনি কি খাইলেন। কথা কি বুঝাতে পারছি? একজন হিন্দু তার বাড়িতে একটা হালাল খাবার আপনাকে দিয়েছে, আপনি খাইতে পারেন, কোনো অসুবিধা নেই। আবার একজন হুজুর এই লম্বা দাড়িয়ালা তার বাড়িতে চুরি করা একটা জিনিস আপনারা খাইতে দিয়েছে, হালাল হবে না হারাম হবে? হারাম। অর্থাৎ কার বাড়িতে খাইছেন এটা দেখার বিষয় না, কি খাইছেন সেটা দেখবেন। আমাদের নবীজি অমুসলিমের বাড়িতে খানা খাইছেন, কোনো অসুবিধা নেই, অমুসলিমের বাড়িতে খাওয়াতে দোষের কিছু নাই। এরপর আপনি প্রশ্ন করছেন তার দোকানে খাওয়া যাবে কিনা। হ্যাঁ, অমুসলিমের দোকানেও খাওয়া যাবে, কোনো অসুবিধা নাই। তবে হ্যাঁ, তারা যদি কোনো হারাম খানা দেয়, যেমন কোনো হিন্দু যদি নিজে মোরগ জবাই করে দেয়, গরু জবাই করে দেয়, তাহলে সেটা আপনি খাইতে পারবেন না। সে যদি মিষ্টি বানাতে গিয়ে সেখানে হারাম কিছু মিশায়, তাহলে খাইতে পারবেন না। কিন্তু যদি না মিশায় তাহলে সেটা খাইতে কোনো অসুবিধা নাই, তারাও মানুষ। জি।